আসসালামাইকুম। আজকে রেসিপি হচ্ছে তিতা পাট শাক ভাজি। এই যে দেখছেন, এটা হচ্ছে তিতা পাট শাক। পাট শাক দুই রকম আছে, একটা মিষ্টি পাট, একটা তিতা পাট। তিতা পাটটা সাধারণত ভাজি করে খাওয়া হয়, আর মিষ্টি পাটটা ডাল দিয়ে সুন্দর করে মানে যে কোনো ছোটো চিংড়ি মাছ কিংবা অন্য কিছু দিয়ে রান্না করে খাওয়া হয়। কিন্তু তিতা পাট শাকটাকে ভাজি করে খেতে অসম্ভব মজাদার। যদি একটু হালকা হালকা তিতি ভাব থাকে, এই তিতি ভাবটা কিন্তু মজা, কারণ এই তিতি ভাবটা দিয়েই কিন্তু এই তিতা পাট শাকটার মজাটা বেরিয়ে যায়। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি তিতা পাট শাকটা ভাজি করব। আমি কড়াইতে তেল দিয়ে সেখানে কিছু রসুন এবং পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি, এবং পাট শাকটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আমি পাট শাকটাকে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এখন এই আমার এই রসুনগুলো একটু লাল লাল হয়ে আসলে বা লালচে হয়ে আসলে তখনই আমি এখানে পাট শাকটা ঢেলে দেব, এবং ঢেলে এটাকে ভালো করে ভেজে তুলব কিছু করে, যেন আমার রসুনটা লাল হতে থাকুক। এই শাক ভাজির জন্য কিন্তু কোনো রকমের মশলা লাগে না, শুধুমাত্র রসুনটাকে বেশি করে দিবেন এবং এটাতে সামান্য একটু পেঁয়াজও দিয়ে দিবেন। পেঁয়াজটা এবং রসুনটা যখন একটু লালচে লালচে হয়ে আসবে, তখন আপনি শাক এখানে ঢেলে দিবেন এবং আস্তে আস্তে নেড়ে চেড়ে, বেশিক্ষণ সিদ্ধ করবেন না, অল্প সিদ্ধর ভিতরে শাকটাকে আপনি নামিয়ে নেবেন। দেখুন আমার রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখনই আমি পাট শাকটা এখানে দিয়ে দিব। আর এটার জন্য আমি দিয়েছি স্বাদমতো কিছু লবণ। পাট শাকের আগে রসুনের সাথে আমি লবণটা দিয়ে দিয়েছি। এরপরে আমি পাট শাকটা দিব এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিব। স্বাদমতো লবণ, রসুন এবং পেঁয়াজ, এই তিনটা জিনিসের সাথে তেল, সয়াবিন তেল দিয়ে অথবা আপনি যে কোনো রকমের অলিভ অয়েল কিংবা আপনি সরিষার তেল, যে কোনো কিছু দিয়ে আপনি এটা ভাজি করতে পারেন। এখনই আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কী সুন্দর লাগছে পাট শাকগুলো। এই পাট শাকগুলোকে আমি কিছুক্ষণ চুলাতে নাড়িয়ে চাড়িয়ে তারপর এটা খাওয়ার উপযোগী করে নামিয়ে ফেলবো। এই পাট শাকটা কাঁচামরিচ কিছু এই পাট শাকের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি। পাট শাকের সাথে কাঁচামরিচগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসবে, এবং খাওয়ার পূর্বে আমরা একটু এই পাট শাক খাওয়ার জন্য আমরা পোড়ামরিচ, শুকনা মরিচকে তেলে পোড়ামরিচ করে নিব, এবং সে পোড়ামরিচ ভেঙে আমরা এই পাট শাকটা খাওয়ার সময় খাবো। দেখুন হয়ে গিয়েছে আমার পাট শাক ভাজি। পাট শাক মানে কিন্তু প্রচুর রসুন এবং পেঁয়াজের থেকেও রসুন বেশি দিবেন। যে কোনো শাক ভাজিতে রসুন যত বেশি থাকবে, শাক ভাজির মজাটা তত বেশি বেড়ে যাবে। হয়ে গিয়েছে আমার শাক, এখন এটা আমরা খাওয়ার জন্য টেবিলে সার্ভ করে দিব। সবাই আশা করি সবাই বুঝেছেন রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে পাট শাকটাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি ঝরিয়েছি, তারপরে চুলাতে একটা কড়াই দিয়ে সেটাতে তেল দিয়েছি, যে কোনো তেল আপনি দিতে পারেন, সরিষার তেল অথবা সয়াবিন তেল। তারপর অনেকগুলো রসুন এবং পেঁয়াজ সেখানে আমি ভেজে নিয়েছি, ভেজে তারপরে আমি পাট শাকটা ঢেলে দিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়েছি। এর কিছুক্ষণ পরে আমি দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। পরবর্তীকালে আপনারা এটা শুকনো মরিচ দিয়েও খেতে পারেন। আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, আজ আমি কাঁচামরিচ দিয়ে পাট শাকটা খাবো। আশা করি সবাই রেসিপিটা দেখেছেন এবং উপভোগ করেছেন। সবাইকে অশেষ ধন্যবাদ ভালোভাবে রেসিপিটা উপভোগ করার জন্য। আপনারা সবাই এভাবে পাট শাক তৈরি করে খাবেন, ভেজে খাবেন, বাচ্চাদেরকে খাবেন, নিজেরা খাবেন। এটা অসম্ভব মজাদার একটা শাক। সবাইকে অশেষ ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।